নমস্কার বন্ধুরা, আজ চলে এলাম একটা দারুণ রেসিপি নিয়ে, যেটা বাচ্চাদের তো পছন্দ হবেই। বাচ্চারা এই ধরনের জিনিস খেতেও ভালোবাসে। এটা তোমরা রাতের লাইট ডিনারে বা সকালের ব্রেকফাস্টে, স্কুলের টিফিন বক্সে, অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারো। আর অসাধারণ হয়, দেখতেও কত কিউট হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো যাই হোক, রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, পেজটাকে ভালো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখো, এখানে দেখতেই পাচ্ছ তোমরা, নিয়ে নিলাম ক্যাপসিকাম 3 রকমের, যেটাকে বেল পেপার বলে, ইয়েলো আর রেড, সব জুলিয়ান কাটে কেটেছি। আর গাজরও আছে, টমেটো আছে, লঙ্কা কুচি আছে, পনির আছে, আলু সিদ্ধ আছে। তো ফার্স্টে কী করলাম, কড়াতে একটু বাটার দিলাম, বাটার দেওয়ার পর গাজর দিলাম, গাজর দিয়ে নিয়ে দিলাম। তারপর জুলিয়ান কাটতে যে ক্যাপসিকাম বেল পেপারগুলো কেটেছি সেটাও দিয়ে দিলাম। দেবার পরে লঙ্কা কুচি একটু ভেজে নিলাম, নুন তো আগেই দিয়ে দিয়েছিলাম, তো একটু ভেজে নিলাম, ঢেকে ঢেকে ভাজা হয়ে গেছে, বেশ হালকাই ভাজবো, সটে করবো আর কি। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর টমেটো, তোমরা এতে পেঁয়াজও দিতে পারো, আমি ভেজ বানাচ্ছি। তারপরে দিয়ে দিলাম এখানে চাট মশলা, বিট নুন, ইমলি নুন, আর হচ্ছে অর্গ্যানোটা দিলে ফ্লেভারটা একটু দারুণ। আর দিয়ে আর কি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এইবারে দিয়ে দিলাম একটু কেচাপ, টমেটো সস দিয়ে বেশ নেড়ে চেড়ে এটাকে এবারে নামিয়ে রেখে দেবো। বেশ জাস্ট একটু হালকা ভাজা হবে, এরকমভাবে এগুলো করতে হবে, এইভাবে দারুণ লাগে। তারপর আমি পনিরটাকে গ্রেট করে নিলাম, এখানে 200 গ্রাম পনির নিয়েছি, আর আলুটা তো সিদ্ধ করে রেখেছি। ব্যাস এবার বড়ো বড়ো স্লাইসের ব্রেড নিলাম, ব্রেডে বাটার লাগিয়ে দিলাম, বাটার লাগিয়ে তারপরে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে পুরো চারিদিকে ছড়িয়ে দিলাম ব্রেডের। তারপরে দিয়ে দিলাম একটু পনির, তারপরে দিয়ে দিলাম ওই যে ভেজে রেখেছিলাম যে ক্যাপসিকামগুলো। আচ্ছা, এখানে না আমি ধনেপাতা দিতে ভুলে গেছি, তোমরা একটু ধনেপাতাও দিও, ভালো লাগবে। আচ্ছা, তোমরা এখানে পেঁয়াজও দিতে পারো। আর ব্যাস আর কি, আমি দিয়ে দিলাম ওই যে যেটা রেডি করে রেখেছিলাম। তারপর ওপর থেকে দিয়ে দিলাম বিট নুন, নুনটা একটু হালকাই দিচ্ছি, কারণ নুন তো সে ক্যাপসিকাম যে ভেজেছিলাম তাতে দেওয়াই আছে, কিন্তু পনিরে আর আলুর জন্য আলুটা আমি সিদ্ধ করেছি নুন ছাড়াই। তো যাই হোক, দিয়ে দিলাম, দিয়ে আবার ওপর থেকে একটু পনির দিয়ে দিলাম। আচ্ছা দেখো, দেখতে কত সুন্দর লাগছে না? আর কিচ্ছু দেবো না, এবারে আরেকটা করে বাটার লাগানো পাউরুটি উল্টে দেবো। কিন্তু এতে না তোমরা চিজও দিতে পারো, কিন্তু আমি কেন দিইনি বলো তো? আমি যদি এটা তাওয়াতে স্যান্ডউইচগুলো বানাতাম তাহলে দিতাম। এই যে এই স্যান্ডউইচ মেকারে বানালে না, ব্যাস এই গলে গলে না পুরো চারিদিকে লেগে যায় চিজটা, এই জন্য দিলাম না, নষ্ট হয় আর পরিষ্কার করতেও বিরক্ত লাগে আমার, সেজন্য আমি দিইনি চিজটা। এতে তোমরা ডিম সিদ্ধও দিতে পারো, কিন্তু সত্যি বলছি দারুণ হয়। তো চলো, এটাকে আমি বন্ধ করলাম, লাল আলোটা জ্বলছে, যেই এটা সেঁকা হয়ে যাবে তখন সবুজ আলোটা জ্বলবে, ব্যাস বুঝে নিতে হবে যে হয়ে গেছে। তো আমিও ব্যাস এবার নামিয়ে নিলাম, নামিয়ে এগুলোকে কেটে নিলাম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি রাতের ডিনারে বানালাম, আর ছেলের অফিসের লাঞ্চ বক্সে, মানে ডিনার বক্সে, লাঞ্চ নয়। তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করো, ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। আমার ছেলেরা রাতে এরকম হালকা ডিনারই খেতে ভালোবাসে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন